নাহমাদুহু সাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মুক্তব বলছি। আপনারা আমাকে দেখে চিন্তিত এবং অবাক হবেন, তার কারণ আপনারা আমার আসল পরিচয় এখনো পর্যন্ত কেউ জানতে পারেননি। যদি আপনারা আমার আসল পরিচয় জানেন তাহলে আশ্চর্য হয়ে যাবে, হয়তো কারো কান্নাও আসতে পারে। আমি হলাম ওই বড় নসিব যাকে আপনারা মক্তব নামে জানেন, এবং ওই মক্তব যিনি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মদিনা মুনাওয়ারায় মসজিদে নববীতে শুরু করেছিলেন, এবং ওই মক্তবের ছাত্র হাদিসে হাফেজ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং কিরাতে ইমাম হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মক্তব যার তালিম এবং তারবিয়াতের দ্বারা কঠিন থেকে কঠিনতম দিল নরম হয়েছে। এই মক্তবের মাধ্যমে মানুষ হেদায়েত প্রাপ্ত হয়েছে, অসৎ চরিত্র থেকে সৎ চরিত্র শিখেছে, প্রকৃতপক্ষে মানুষ হয়ে মানুষকে সম্মান দিতে শিখেছে এবং সকলের সাথে সৎ ব্যবহার করা শিখেছে। শ্রোতা মণ্ডলী, কিন্তু আজকে আমি হঠাৎ আমার চোখ থেকে অবিরাম অশ্রু বয়ে যাচ্ছে, আমার বুকে কান্নার হিচকি এসে আটকে যাচ্ছে। আমার অন্তরে ব্যথা শোনার জন্য কারোর কাছে সময় নেই, যাকেই হাত চালিয়ে দিয়ে ডাকি সেই মুখ ফিরিয়ে চলে যায়। আমার কি এটা অন্যায় যে আমি মুক্তব? বিগত দিনে যেখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর পবিত্র কোরআন এবং নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়া হতো, মাসলা মাসাইলের চর্চা হতো, নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে আলোচনা হতো, কিন্তু আজকে আমি একা, আমার মধ্যে অন্ধকার ছেয়ে গেছে, আমার কোলে আলো জ্বালানোর মতন কেউ নেই। কে জ্বালাবে আলো? কে জ্বালাবে ইসলামের প্রদীপ? আজকে মায়েরা আমার থেকে বাচ্চাদের ছিনিয়ে নিয়েছে, তাদেরকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছে এবং তাদেরকে এমন শিক্ষার দিকে এগিয়ে দিয়েছে যেখানে দিন তো দূরের কথা, দিনকে শেষ করার এবং আমাদের বাচ্চাদের দিন থেকে ঈমান শেষ করার চক্রান্ত শেখানো হচ্ছে। প্রিয় শ্রোতা মণ্ডলী, আপনারা একটু চিন্তা করে দেখুন, আপনাদের বাচ্চাদের উপর আপনারাই অত্যাচার করছেন না তো? ইসলাম ধর্মের পিতামাতার উপর তাদের বাচ্চাদের দ্বীনি শিক্ষা দেওয়া অপরিহার্য। তাই আমি আপনাদের কাছে আবেদন জানাচ্ছি যে আপনারা আপনাদের অমূল্য রতন ভবিষ্যতের আলোকে আমার কোলে তুলে দিন। আমি তাদের জীবনকে ধন্য করে দেব। নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধুর চরিত্র এবং তার বাণী শেখাবো, আখিরাতের রাস্তা সহজ করে দেব, জান্নাতের পথের প্রতীক করে দেব ইনশাআল্লাহ। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি চাই চিরদুঃখী মক্তব আমার দুঃখ অন্তরে একটু ঠান্ডা করে দিই। আপনার পরিচয় টুকরো সন্তানকে আমার কোলে তুলে দিয়ে মা, তাদেরকে আমি সত্যের দিশারি বানিয়ে দেব, যা আপনাকে কিয়ামতের দিন নূরের মুকুট পরাবে এবং জান্নাতের রাস্তা দেখাবে ইনশাআল্লাহ। আমিন ইয়া রাব্বুল আলামিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।